গুড মর্নিং বন্ধুরা। আজ 27শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা ইকো পার্কের উদ্দেশ্যে। দেখুন লেকটা কত সুন্দর লাগছে। আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে পুরো জায়গাটা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আপনার দাদা বসে পড়েছে খেতে, দেওরের বউ সবাইকে খাবার পরিবেশন করছে। এই খাবারগুলো আমরা সবাই মিলে বাড়িতে রান্না করে নিয়ে এসেছি। সবাইকে মাংস দিচ্ছে এখন। আমরা তাড়াতাড়ি খেয়ে আবার বেরিয়ে পড়েছি পুরো জায়গাটা ঘোরার জন্য, কারণ অনেক টাইম লেগে যাবে। ওই সামনে একটা ছোট লেক দেখা যাচ্ছে, এই একটা ব্রিজ, এখানে সবাই সেলফি তুলছে। ছেলে একটা ফুল হাতে পেয়ে খুবই খুশি হয়েছে, আবার ছুঁড়ে ফেলে দিল ফুলটা। একটা রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানেও বসে খেতে পারেন, কিন্তু এখানে খাবার দাবার সবাই করেই নিয়ে এসে এখানে বসে খায়। ওই যে দেখতে দেখতে টয় ট্রেন চলে আসলো। টয় ট্রেনে একজনের ভাড়া 150 টাকা, সাইকেলিং করলেও একজন 150 টাকা। জিনিসে হাত দেওয়া যায় না একদম। দেখতে দেখতে চলে আসলাম আমরা টাওয়ারের কাছে। টাওয়ার দেখতে চলে আসলাম। টাওয়ার দেখতে দেখতে আবার ছেলের চোখে পড়েছে জাম্পিং, ও এখন জাম্পিং চড়বে। উঠে পড়লে জাম্পিংয়ে লাফাচ্ছে। আর দেখতে পেয়েছে এই বেলুন, এবার এই বেলুনে চড়বে, কিন্তু ওকে তো একা ছাড়া যাবে না, বাচ্চা মানুষ, তাই আর চড়া হলো না। এই যে ধার দিয়ে কত ফুলের গাছ, ফুল গাছ তো আমার ভীষণ প্রিয়। কাদের কেমন লাগে ফুলের গাছ একটু জানাবেন। আর তার মধ্যে আমি খালি পায়ে, মনে হচ্ছে আমি তীর্থস্থানে এসেছি ঠাকুরের দর্শন করতে। সারা পার্ক খালি পায়ে ঘুরেছি, জুতো ছিঁড়ে গেছিল। আপনাদের কার কার ঘুরতে বেরোলে এরকম অসুবিধায় পড়েন একটু জানাবেন। দেখুন ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার বাড়িতেও অনেক ফুলের গাছ লাগিয়েছি, আপনাদের দেখাবো অবশ্যই। দেখতে দেখতে চলে আসলাম গোলাপের বাগানে। এখানে এদিকে লাল গোলাপ, এদিকে আবার সাদা গোলাপ। তো সুন্দর বাগান গোলাপের বন্ধুরা, দেখুন। কতটা জায়গা জুড়ে গোলাপের বাগান তৈরি করেছে, দেখলে মন জুড়িয়ে যায়। আবার এখানে একটা হাতি দেখতে পেলাম। এখানে সবাই খাবার দাবার নিয়ে এসে খায়, একটা পিকনিক স্পট। এই যে এখানে ঝর্ণা। এদিক থেকে যাচ্ছি এখন তাজমহল দেখতে পারবো কিনা জানি না। আজ রবিবার দিন বেরিয়েছি, আপনারা কখনোই এই ভুলটা করবেন না। রবিবার দিন কখনোই কোনো জায়গায় যাবেন না দেখার জন্য, কোনো পার্ক টার্কে রবিবারে যাবেন না, প্রচণ্ড ভিড়। আমরা এই তাজমহল দেখতে পাইনি, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবার বাড়ি চলে যাচ্ছি। সারাদিনটা ভালোই কাটলো। টাটা বন্ধুরা।